আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে মেয়ে স্বামীকে কখনো না ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিল, যে স্বামীর হাত ধরে নিজের পরিবার ছেড়ে দিয়েছিল, এবার সেই স্বামীকে ছেড়ে দিল সুমাইয়া রিমু। হ্যাঁ ভিউয়ার্স, কিন্তু কেন, কার জন্য জানেন? শুধু তাই নয়, তার একমাত্র ছেলে কার কাছে রয়েছে এবং কি কারণে সুমাইয়া রিমু তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে, কার কারণে হয়েছে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে খোলাসা করব। তো চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম তার সুমাইয়া রিমু। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর অশ্লীলতা করত, উল্টাপাল্টা কথা বলতো। তার হাজবেন্ডকে ভালোবেসে তার প্রথম বাগদান স্বামীকে ছেড়ে দিয়ে চলে এসেছিল, নিজের পরিবার, মা বাবা সবাইকে অবজ্ঞা করে। এমনকি এই স্বামী তাকে নাচ গান করতে সবসময় উৎসাহিত করত, সবসময় তার আশেপাশে থাকতো এবং সাপোর্ট করত। কিন্তু একটা সময় গিয়ে সে দেখলো তার স্বামী তার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আস্তে ধীরে যখন তার অশ্লীলতার মাত্রা বাড়তে শুরু করলো, তখন তার স্বামী তাকে বাধা প্রদান করতে শুরু করে। কিন্তু সে তো কারো কথা শোনার পাত্রই ছিল না। সে দেখলো এখন যদি সে থেমে থাকে তাহলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, সে যা চায় তা করতে পারবে না। তাই শেষমেশ সে তার স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হলো। শুধু তাই নয়, সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলেছে তার সন্তান কার কাছে রয়েছে, আর সে রুবায়েত ফাতেমা তনির মতোই স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিয়েছে, আমার সন্তান আমার কাছেই রয়েছে, আমার কাছেই থাকবে। কিন্তু তার বাবা অর্থাৎ আমার এক্স যদি তাকে দেখতে চায় সে দেখতে পারবে, কারণ এটা তার অধিকার রয়েছে। অথচ এই সুমাইয়া রিমু এখন তার হাজবেন্ডকে এক্স এক্স করলেও একটা সময় সে ইন্টারভিউতে গলা চওড়া করে বলেছিল সে তার স্বামীকে জীবনেও ছাড়বে না। আমার জামাইরে ছাড়া কিছু ভাল লাগে না, মনটা চায় খালি জামাইর কোলে উঠা বইসা থাকি। সবচেয়ে বড় কথা হলো তার স্বামীকে ছেড়ে দেওয়ার পরও তার অশ্লীলতার মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সে আজকাল প্রযোজকদের সঙ্গে বেডরুমে ভিডিও শেয়ার করছে এবং রাস্তাঘাটে প্রকাশ্যে সিগারেটের প্যাকেট কিনতেছে। তো আশা করি কেন তার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে বিষয়টা এখন আপনাদের কাছে ক্লিয়ার। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। এখানে আসলে দোষটা কার বেশি? তার স্বামী তাকে একসময় এ পথে নিয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।